ওয়ালাইকুম। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন ফুল কোর্সের আজকে আমরা চলে এসেছি আমাদের মডিউল নাম্বার 7-এ, যেখানে আমরা আলোচনা করব এঙ্গেজমেন্ট অ্যানালাইটিক্স অ্যান্ড গ্রোথ নিয়ে। এই মডিউলটাতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 15 এবং সেখানে আলোচনা হবে যে এঙ্গেজমেন্ট বুস্টিং টেকনিকটা আসলে কি, এঙ্গেজমেন্টে কিভাবে আপনি বুস্টিং করবেন, ঠিক আছে, আপনার পোস্টে। তো আজকে টোটাল বিষয়টা যদি আমি সামারাইজ করি যে আমরা আজকে আসলে কি 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 শিখবো, সেটা হচ্ছে যে ফেসবুকে এঙ্গেজমেন্ট আসলে কি, কমেন্ট কিভাবে ন্যাচারাল ভাবে বাড়ানো যায়, শেয়ারেবল কন্টেন্ট তৈরি করার প্রুভেন ফর্মুলা, ফলোয়ার্স থেকে কমিউনিটি বানানোর উপায়, এঙ্গেজমেন্ট বাড়াতে কমন মিস্টেক, মানে কি কি সমস্যা আসলে এঙ্গেজমেন্ট, এই বিষয়গুলো নিয়ে আজকে টোটাল আলোচনা। তো শুরুতেই চলুন আমরা দেখি যে ইন্ট্রোডাকশন এঙ্গেজমেন্ট কেন এত বেশি গুরুত্বপূর্ণ। ইন্ট্রোডাকশন অপশনে ফেসবুক অ্যালগরিদম রিচ দেয়, এঙ্গেজমেন্ট দেখে, মানে আপনার রিচটা হবে মূলত আপনার পোস্টে এঙ্গেজমেন্টটা কেমন হচ্ছে সেটার উপর নির্ভর করে, ঠিক আছে। আপনার পোস্টে যদি কমেন্টস থাকে, শেয়ার হয়, সেভ হয়, তাহলে ফেসবুক বোঝে এই কন্টেন্ট মানুষের ভালো লাগছে, ফলাফল আরো বেশি, রিচ প্লাস গ্রোথ তারা কিন্তু দেবে। যদি এগুলো না থাকে তাহলে কিন্তু আপনাকে রিচ দেবে না, ঠিক আছে। পার্ট ওয়ানে যদি ধরেন যে কমেন্টস কিভাবে বাড়াবেন, কিভাবে আপনি কমেন্টস বাড়াবেন, এটার পূর্বের একটা টেকনিক যদি আপনি ধরেন, তাহলে টেকনিক ওয়ান থাকবে ওয়ান ক্লিয়ার কোয়েশ্চেন রুল, ঠিক আছে। একটা পোস্টে একটাই প্রশ্ন রাখবেন, খারাপ কি দিক হতে পারে এই বিষয়টার, আপনি কি করেন, কেমন লাগছে, কি মতামত, এই টাইপের কমেন্টস কিন্তু কমেন্ট অপশন আপনি কিন্তু চিটিয়ে রাখবেন না, ঠিক আছে। ভালো চিটিয়ে কেমন, আপনার সবচেয়ে বড় সমস্যাটা কোনটা জানেন, এই যে একটা সিটিএ, পারফেক্ট একটা সিটিএ যদি আপনি রাখেন, তাহলে ক্লিয়ার কোয়েশ্চেন রুল মেনটেন হয়, এটা কিন্তু আপনি করবেন অবশ্যই, ঠিক আছে। টেকনিক টু হতে পারে কি, অপিনিয়ন বেসড কোয়েশ্চেন। অপিনিয়ন বেসড কোয়েশ্চেন আসলে কি, ইয়েস অথবা নো না, মতামত চাইবেন, মানে ইয়েস অথবা নো বলবেন এই টাইপের না, আপনি তাদের কাছে ক্লিয়ার একটা মতামত চাইবেন। যেমন আপনার মতে কোনটা বেশি কাজ করে, রিলস না পোস্ট, এই যে একটা মতামত চাওয়ার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন আপনি করলে কিন্তু এইটার অ্যান্সারে আপনাকে কমেন্টস দিবে তারা, ঠিক আছে, কমেন্টস করবে। টেকনিক থ্রি থাকতে পারে স্টোরি প্লাস কোয়েশ্চেন, মানে স্টোরির সাথে কোয়েশ্চেন রাখবেন, সেটা কিন্তু কমেন্টস বাড়ানোর একটা আলাদা স্ট্রং টেকনিক। সেটা কি, গল্প বলুন, শেষে প্রশ্ন করুন, মানে আপনি একটা স্টোরি টেলিং করতেছেন এবং শেষে একটা প্রশ্ন রেখে যান। যেমন ধরেন যে আপনি একসময় দিনে 3টা পোস্ট দিতেন, রিস্ক কম ছিল, আপনিও কি এমন ভুল করছেন, এই টাইপের যে প্রশ্ন, এক্সাম মানে প্রশ্ন আপনি গল্প শেষে রাখবেন, শেষে এই প্রশ্নের উত্তর দেবে, এটাকে কিন্তু কমেন্ট ইনক্রিজের একটা পদ্ধতি ধরা হয়ে থাকে। টেকনিক ফোর হতে পারে কি, স্মার্ট কমেন্ট বেইট। কিভাবে সেটা করবেন, অ্যালগোরিদম ফ্রেন্ডলি ভাবে ব্যবহার করুন। এক্সাম্পল ধরেন, এ হলে এ লিখুন, বি হলে বি লিখুন, ওভার ইউজ করবেন না। মানে এই যে একটা এক্সাম্পল ধরেন যে এ হলে এ লিখুন, বি হলে বি লিখুন, এই টাইপের একটা কোয়েশ্চেন আপনি রেখে যাবেন, যাতে করে মানুষ অ্যান্সার দেয়, ঠিক আছে। ওভার ইউজ করা যাবে না কিন্তু এটা কোনোভাবে। এরপরে আপনার পার্ট টু তে যদি আসি, শেয়ারেবল কন্টেন্ট ফর্মুলা, মানে শেয়ারেবল কন্টেন্ট ফর্মুলাটা কেমন হয় সেটা যদি দেখি, তো মানুষ কেন কন্টেন্ট শেয়ার করে, কেন কন্টেন্ট গুলো শেয়ার করে, দেখবে যে আপনি কমেন্ট থাকবে, লাইক থাকবে এবং শেয়ার অপশন প্রচুর পরিমাণে শেয়ার হয়। কেন মানুষ এই ধরনের পোস্ট বা কন্টেন্ট শেয়ার করে সেটা যদি দেখি, ইউজফুল হলে কন্টেন্ট শেয়ার করে, রিলেটেবল হলে কন্টেন্ট শেয়ার করে, ইমোশনাল হলে কন্টেন্ট শেয়ার করে, এবং আইডেন্টিটি রিফ্লেক্ট করলেও মানুষ কন্টেন্ট শেয়ার করে। সুতরাং কন্টেন্ট কেন শেয়ার করে সেটা আমরা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পেরেছি আশা করি। এরপরে আছে শেয়ারেবল কন্টেন্ট ফর্মুলাটা আসলে কেমন হয়, রিলেটেবল প্রবলেম, ঠিক আছে। ফর্মুলাটা কেমন হবে, সিম্পল সলিউশন থাকবে, সিম্পল সলিউশন ওই কন্টেন্টে থাকবে, ইমোশন কন্টেন্টে থাকবে, এবং শেয়ার সিটিয়ে এই বাটনটাও থাকবে। যদি থাকে তাহলে এইটাকেই বলা হয়ে থাকে হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাতেই আপনি মূলত এই কন্টেন্টগুলোকে শেয়ার করবেন, ওকে। শেয়ারেবল কন্টেন্ট টাইপ আসলে কেমন হওয়া উচিত, সেটা হচ্ছে চেকলিস্ট অথবা টিপস থাকতে হবে। যেমন ফেসবুক রিচ বাড়ানোর 5টি ভুল, এই যে একটা চেকলিস্ট অথবা টিপস দিলেন, এটা কিন্তু মানুষ শেয়ার করবে, ঠিক আছে। এরপর কি, রিলেটেবল স্টোরিও থাকতে পারে, যেমন এই ভুলটা আমি 6 মাস ধরে করছিলাম, এই যে আপনার একটা স্টোরি, এই যে আপনি শেয়ার মানে ভুল করছেন, এই স্টোরিটা কিভাবে ভুল করছেন সেটাকে যদি আপনি শেয়ার করেন, তাহলে কিন্তু মানে তুলে ধরেন, তাহলে এই পোস্ট বা কন্টেন্টকে কিন্তু মানুষ শেয়ার করবে। এরপর কি আছে, কোয়ার বাই ইনসাইট, কন্টেন্ট কিং না, কনসিস্টেন্সি কিং। কন্টেন্ট কিং না, মানে কন্টেন্ট অনেক বেশি ভালো হলেও যে রিচ অনেক এঙ্গেজমেন্ট বাড়বে সেটা না, আপনাকে ধারাবাহিকতা অর্থাৎ কনসিস্টেন্সি ইজ এ কিং। কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা রেখে পোস্ট করাটাই আপনার খুব বেশি
ইম্পর্টেন্ট এবং এটাই হচ্ছে কিং কন্টেন্টের। ওকে, এরপরে যেটা আছে অ্যাওয়ারনেস পোস্ট। আপনি অ্যাওয়ারনেস পোস্ট করতে পারেন, ঠিক আছে? এই ভুলগুলো করলে ফেসবুক রিস্ক ড্রপ হবে। এই যে একটা অ্যাওয়ারনেস কমেন্ট, এই টাইপের কন্টেন্ট যদি আপনি তৈরি করেন, তাহলে কিন্তু আপনার এই পোস্টগুলো প্রচুর পরিমাণে শেয়ার হবে, ঠিক আছে? শেয়ার সিটিএ এক্সাম্পল, আপনি মানে সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন হিসেবে এক্সাম্পল হিসেবে ধরেন, তাহলে এই পোস্টটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এটা দরকার। এই যে আপনি সিটিএ টাইপের একটা কমেন্টস করলেন বা কন্টেন্ট টেক্সট লিখলেন, এইটা কিন্তু, অথবা আপনি কমেন্টস আপনার কন্টেন্ট এটা বললেন, এই যে সিটিএ এক্সাম্পল দিলাম, এটার জন্যই কিন্তু আপনার কন্টেন্টটা প্রচুর বেশি শেয়ার হবে, ঠিক আছে? এরপরে যেটা আছে হচ্ছে কমিউনিটি বিল্ড করা। কমিউনিটি বিল্ড আসলে কি? কমিউনিটি মানে হচ্ছে শুধু ফলোয়ার না, রেগুলার এঙ্গেজার। এই যে একটা গ্রুপ থাকে বা আপনি যে মানে নিশ নিয়ে কাজ করতেছেন, এই নিশ রিলেটেড বিভিন্ন ধরনের কমিউনিটি থাকে। এই কমিউনিটি কিন্তু রেগুলার আপনাকে পোস্ট করতে হবে এবং এরাই মূলত রেগুলার এঙ্গেজার। ওকে, এরপরে কমিউনিটি বিল্ড করার স্টেপস আসলে কি? কমিউনিটি বিল্ড করার স্টেপস গুলো কি? সাম টপিক এর রেগুলার পোস্ট করা। আপনার সেম টপিক, আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেই নিশ রিলেটেড টপিকে প্রচুর পরিমাণে রেগুলার পোস্ট করা, কমেন্টে রিপ্লাই দেওয়া, অডিয়েন্সকে নেম নেম দিয়ে মেনশন করুন। মানে আপনাকে যে কমেন্টস করছে সেই কমেন্টস যে করেছে তাকে তার নাম ধরে আপনি কিন্তু এটা মেনশন করে রিপ্লাই করতে পারেন, ঠিক আছে? পোল বা কোয়েশ্চেন পোস্ট দিন, বিভিন্ন ধরনের পোল বা কোয়েশ্চেন টাইপের মানে পোস্টও আপনি ওই গ্রুপগুলো বা কমিউনিটিগুলোতে দিতে পারেন। অডিয়েন্স কন্টেন্ট শেয়ার করুন, মানে অডিয়েন্সকে টার্গেট করে আপনাকে কন্টেন্ট করতে হবে এবং সেটাকে শেয়ার দিতে হবে। ওকে, এরপর হচ্ছে ট্রাস্ট বিল্ড ফর্মুলা, মানে কিভাবে আপনি অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড করবেন। ভ্যালু, প্রথমে আছে ভ্যালু। ভ্যালুতে কিভাবে পারবেন? কনসিস্টেন্সি ধরে রাখা এবং ইন্টারাকশন ইকুয়াল টু কমিউনিটি। মানে কমিউনিটিতে যে পোস্টগুলো আছে সেগুলোতে ইন্টারাকশন করতে পারেন, এর মানে ধারাবাহিকভাবে পোস্ট করতে পারেন। এই যে দুইটা কাজ, এটা করে কিন্তু আপনি অডিয়েন্সের মানে ট্রাস্ট বিল্ড করতে পারেন। ওকে, এরপরে যেটা হচ্ছে পার্ট 4, এঙ্গেজমেন্ট কিলিং মিস্টেক। মানে এমন কিছু ভুল আছে যেগুলো আপনার এঙ্গেজমেন্টকে একবারে জিরো করে দিতে পারে, ঠিক আছে? কিল করে দিতে পারে। সেগুলো কি? সেই ভুলগুলো আসলে কি? চলেন দেখি। সিটিএস সারা পোস্ট করা, ওভার সেলিং করা, কপি পেস্ট কন্টেন্ট, কমেন্ট ইগনোর করা, ইনকনসিস্টেন্ট পোস্টিং। মানে মূল বিষয় হচ্ছে সিটিএস ছাড়া পোস্ট, কোনো কল টু অ্যাকশন বাটন ছাড়া পোস্ট, মানে আপনি কোনো ধরনের রিপ্লেস আছেন এই টাইপের ইয়ে ছাড়া পোস্ট করা, ওভার সেলিং, কারণ প্রচুর পরিমাণে একই পোস্টকে আপনি হচ্ছে মানে একটা লাইনকেই আপনি বারবার হচ্ছে পেস্ট করে ওই মানে পোস্টকে বড় করে ওই ওই পোস্টকে আপনি যখন পোস্ট করবেন তখন কিন্তু এটাকে ওভার সেলিং বলা হয়ে থাকে। কপি পেস্ট কন্টেন্ট, বিভিন্ন ধরনের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের পোস্ট বা কন্টেন্টকে কপি করে আপনার পেজে আপনি পোস্ট করলে সেটাকে কপি পেস্ট কন্টেন্ট বলা থেকে একটা কপিরাইট ইস্যু আসবে এবং আপনার রিচ এঙ্গেজমেন্টও থাকবে না। কমেন্ট ইগনোর করা, আপনাকে প্রচুর পরিমাণ অডিয়েন্স কমেন্ট করতেছে, সেগুলোকে আপনি ইগনোর করলে আপনার কমেন্টস কিন্তু, আপনার রিচ এঙ্গেজমেন্ট কিন্তু ডাউন হয়ে যাবে। ইনকনসিস্টেন্ট পোস্টিং কি? ইনকনসিস্টেন্ট পোস্টিং হচ্ছে আপনাকে ধারাবাহিকতাহীনভাবে পোস্ট করা, মানে আজকে একটা দিচ্ছেন, 3 দিন পরে আর একটা দিচ্ছেন, 7 দিন পরে আর একটা পোস্ট দিচ্ছেন, এই টাইপের যে ইনকনসিস্টেন্ট পোস্টিং, এটা কখনোই করা যাবে না। এটা কিন্তু এঙ্গেজমেন্ট কিলিং এর অন্যতম রিজন। এরপরে কি আছে? পারফেক্ট এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি কি হবে? এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি বেস্ট হবে হচ্ছে স্ট্রং হুক থাকতে হবে, ওয়ান ক্লিয়ার কোয়েশ্চেন থাকতে হবে, সার্চেবল ভ্যালু, হিউম্যান ইন্টারাকশন, ঠিক আছে? এটা হচ্ছে এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি পারফেক্টলি। ইন কেস প্র্যাকটিস যদি আমরা ধরি যে কিভাবে আপনার প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে একটি কমেন্ট ড্রাইভেন কোয়েশ্চেন লিখুন, একটি শেয়ারেবল পোস্ট আইডিয়া লিখুন, একটি কমিউনিটি পোস্ট পোল অথবা কোয়েশ্চেন তৈরি করুন। এটা হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারি। এরপরে টোটাল সামারি যদি আমরা ক্লাস নাম্বার 15 ধরি, তাহলে আমরা কি কি শিখলাম আজকে? এঙ্গেজমেন্ট ইকুয়াল টু রিচ। এঙ্গেজমেন্ট মানেই হচ্ছে রিচ। কমেন্টস অ্যালগরিদমের সবচেয়ে স্ট্রং সিগন্যাল। সার্চেবল কন্টেন্ট রিচ মাল্টিপ্লাই করে। কমেন্ট ইকুয়াল টু লং টার্ম গ্রোথ। কমিউনিটি ইকুয়াল টু লং টার্ম গ্রোথ। তো এই যে এঙ্গেজমেন্টের বিষয়টা আমরা জানলাম, কমেন্টস অ্যালগরিদম সম্পর্কে জানলাম, সার্চেবল কন্টেন্ট সম্পর্কে জানলাম, কমেন্টটি কিভাবে লং টার্ম গ্রোথ দেয় সেটা সম্পর্কেও জানলাম। ফলোয়ার্স বাড়ানোর আগে এঙ্গেজমেন্ট বাড়ান। সুতরাং আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনাকে কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন। এঙ্গেজমেন্ট যদি আপনি বাড়ান, অটোমেটিকভাবে কিন্তু আপনার রিচ বাড়বে, ফলোয়ার্স বাড়বে, ঠিক আছে? আপনার পোস্টে এঙ্গেজমেন্টও বেড়ে যাবে। সুতরাং আপনাকে এই অ্যালগরিদম মেনটেন করে এই বিষয়গুলো জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে পোস্ট সাজাতে হবে, ঠিক আছে? তো আশা করি ক্লাস নাম্বার 15 অবশ্যই ভালো লেগেছে। বড়লাইট সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যদি
মানে ক্লাসটা ভালো লেগে থাকে, তো আশা করব পরবর্তী ক্লাসে আরো ভালো কিছু নিয়ে আসবো। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।